আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে চ্যানেলটির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসছি হাঁসের খামার সম্পূর্ণ। আপনারা যদি চান যে আমরা হাঁসের খামার করবেন কিন্তু ভয়ে করতে পারছেন না, বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন, তাই ভিডিওটি দেখেন এবং সম্পূর্ণ আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আপনারা হাঁসের বাচ্চা শুরু করবেন। তাই খামার করতে চাইলে অত্যন্ত আপনার খামারের খরচ বহন করার প্রয়োজন নয়। হাঁসের খামার করতে চাইলে দেখতে পাচ্ছেন আমি কি সহজ পদ্ধতিতে একটা মশুরি টানিয়ে যেখানে গাছের ছা আছে ওই ছা দেখে আমি ঠান্ডার মাঝখানে তলে ছাপা করিয়ে একটি খামার সৃষ্টি করছি, যেটা আপনার এই খামারে খুব খরচ নাই, কোনো পয়সাপাতি লাগে না, কম খরচে আমি খামার শুরু করছি। আর এভাবে আপনারা করতে পারেন খামার খুব কম খরচে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি খামার করতে চান তাহলে জেনে নিন খামারের কি। আর ভিডিওটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন। আমরা আপনাদের ভালোবাসার সাথে এই ধরনের ভিডিও আগামীতে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই বাচ্চাগুলো মূলত 2 দিন ধরে নিয়ে আসছি, 100টি বাচ্চা নিয়ে আসছি। আর আপনারা এইভাবে 100টি বাচ্চা নিয়ে আসতে পারেন, 100টি বাচ্চাদের শুরু করতে পারেন। সুস্থ বাচ্চা নিয়ে আসবেন, সব সময় দেখবেন বাচ্চাগুলো সুস্থ বাচ্চা নিয়ে আসবেন। সুস্থ বাচ্চা নিয়ে আসলে আপনাদের ক্ষতি হতে পারে, তাই সবসময় সুস্থ বাচ্চা নিয়ে আসার জন্য চেষ্টা করবেন বলে অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, হাঁস খামারে অত্যন্ত একটি লাভদায়ক ব্যবসা বলতে পারি। এই হাঁসগুলো 2-3 মাসেই আপনার বিক্রির জন্য উপযোগী হয়ে যায় এবং 3-4 মাসেই আপনাদের ডিম দেওয়া ধরে। আর এখানে হাঁসের ডিমের যে চাহিদা, হাঁসের মাংসর যে চাহিদা আপনারা নিশ্চয় জানেন যে হাঁসের ডিমের চাহিদা কী, মাংস চাহিদা কী। অবশ্যই লাভদায়ক একটি ব্যবসা বলে আপনারাও জানেন, কিন্তু ভয় পাই আমরা যেভাবে মুরগি পালন করি, মুরগির থেকে কিন্তু হাঁস পালন করা অত্যন্ত লাভদায়ক। মুরগির বেমার আজার বেশি হয়, মুরগির বেমার রোধ করার ক্ষমতা খুব কম, কিন্তু হাঁসের বেশি। একটা কথা মনে রাখবেন, হাঁস খামার করলে কিন্তু আপনার পুকুর ব্যবস্থা করবেন, অল্প গাঁত খান দিয়ে আপনার পানি দেওয়ার ব্যবস্থা করতে পারবেন নিজে প্রকৃতি হিসেবে। তার মানে হাঁস কিন্তু পানি প্রিয় একটি বস্তু, কিন্তু বাচ্চাকালে দিবেন না। এই যে হাঁসগুলো দেখাচ্ছি এই হাঁসগুলো পানিতে দিবেন না, এগুলো আপনারা নিজেই মানে এই রকম খামার তৈরি করে সেখানে রাখতে পারবেন আপনারা। প্রিয় দর্শক বন্ধুরা, মনে রাখবেন হাঁস কিন্তু ঠান্ডা পেলে ডায়রিয়া বা ঠান্ডায় শ্বাসকষ্ট দুর্বল হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। তাই আপনারা সব সময় এই হাঁসগুলোকে পরিষ্কার পানি খাবার দিবেন, খামার শুকনা রাখবেন, সবসময় তলে মানে শুকনা রাখবেন যাতে ভিজা না থাকে। অসুস্থ হাঁস দু একটা দেখতে পারেন আপনারা, সেটা সাইড করে দিবেন, সময় মতো টিকা দিবেন, ভুলবেন না আপনারা এই বস্তুগুলো। আর খাবার গুরুত্বপূর্ণ বস্তুগুলো হচ্ছে যে বাচ্চাগুলোকে প্রথমে আপনারা স্টার্টার ফিড দিন, যেটা দোকানে গেলেই পাবেন যে স্টার্টার ফিড। আমার বাচ্চা ছোটো ছোটো বাচ্চা কি দানা খাওয়াতে পারি, তারা স্টার্টার ফিড দিবেন। পরে আপনি কিছুদিন যাওয়ার পর 2-1 দিন যাওয়ার পর ধান ভুসি বা তুষ যেটা বলি আমরা, ধানের ভাঙ্গা চাল দিতে পারি, বা আপনার মুড়ি ভিজে দিতে পারি, কিছু কিছু শাক সবজি দিতে পারি, এরকম আমরা দিয়ে খাওয়াতে পারি খরচ কমানোর জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে 10-15 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এইগুলোকে আপনারা গরমে রাখবেন, কিছু তাপমাত্রার ভিতরে রাখবেন যাতে হাঁসগুলো ক্ষতি না হয়। তাই আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।